গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, মোটামুটি 4:30টার সময় উঠেছি। এখন বাজতে হচ্ছে 5:30। আমি উঠে রেডিও হয়ে গেছি। তো আজকে আমরা যাব হচ্ছে মায়াপুরে সবাই মিলে ফ্যামিলি। তো ওখানে গিয়ে কী করব না করব সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো সবাই। তো চলো এখন বেরোবো। এখান থেকে ফার্স্টে যাব স্টেশনে। মারা হচ্ছে বাড়ির কাছে কাশিমবাজার স্টেশন থেকে উঠে পড়বে, মারা বোনরা, আর আমরা হচ্ছে এখান থেকে আমাদের বাড়ির সামনে যেটা সুবিধা হবে আর কি, বহরমপুর স্টেশন থেকে যাব। তো ওরা ওটা দিয়ে আসবে, আমরা এটা দিয়ে চলে যাবো। তো এখন এখান থেকে যাবো স্টেশনেই টিকিট কাটবো, তো তারপর ট্রেনে উঠবো। তো চলো কোথায় যাব কী করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা না টেনে সবাই দেখতে থেকো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম ভোরবেলায়। তো রাস্তাঘাট পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ, তার মধ্যে ঠান্ডার দিন। তবু মেন রোডে গিয়ে দু একজনকে দেখতে পেয়েছিলাম, মানে তবু কোনো গাড়ি টাড়ি যাচ্ছিল না, জাস্ট বাইকে করে দু একজনকে দেখতে পেয়েছিলাম। কারণ একই ভোরের মানে ভোরবেলায়, তার মধ্যে একই শীত, তো ওই জন্যে দু একটা লোক ছিল তবুও। এই যে যাচ্ছিলাম, রাস্তাঘাটে তো অন্ধকার, কারণ আমি বুঝতে পারছিলাম না এই ব্রিজের উপরে, স্টেশনের যে ওপরে যে ওভারব্রিজের উপরে পুরো অন্ধকার ছিল, লাইটগুলো সব অফ করা ছিল। তো যাই হোক, তবুও আমরা ওই চলে এলাম স্টেশনে। যে দেখো স্টেশন চলে এসেছি। তো এখান থেকে এবার টিকিট কেটে তারপর আমরা যাব প্ল্যাটফর্মে। তো বোনরা, ওরা তো কাশিমবাগ থেকে উঠে গেছে, এবার ওরা কোন বগিতে উঠেছে সেইভাবে আমাদেরকে উঠতে হবে। তো সেইভাবে উঠেছিলাম। তো এবারে যাওয়া যাক, চলো। তো আমার ভিডিওটা পুরোটা না টেনে সবাই দেখতে থেকো। ট্রেনের জন্য ওয়েট করতে করতে অবশ্যই ওই যে ট্রেন আসছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে উঠতে বেশি অসুবিধা হয়নি, কারণ ওদেরকে খুঁজে পেতে অসুবিধা হয়নি। ওরা বলেছিল যে লাস্টের দিকের বগিতে আছে, তো আমরা লাস্টের দিক করেই দাঁড়িয়েছিলাম। তো বোনের বার একদম গেটের সামনে দাঁড়িয়েছিল, ওখান থেকে ডেকেছে, তো আমরা উঠে পড়েছি। তো অসুবিধা হয়নি, সেরকম ভিড়ও ছিল না, বাট আগে গিয়ে একটু ভিড় হয়েছিল, সমস্যা হয়েছে। কারণ উঠে উঠে ট্রেনে আমরা সিট পাইনি, মারা সিট পেয়েছিল, মা বাবা আর আমাদের পুচকু, যে দেখতে পাচ্ছ, আর বোন, ওরা কোনো রকমে বসেছিল সিটে, আর আমরা সিট পাইনি। তো আমরা দাঁড়িয়ে অনেকটা গিয়েছিলাম। তো তারপরে চেনা জানা একটা পাড়ার, আমাদেরই পাড়ার আত্মীয় স্বজন ছিল, তো চেনা জানা, তো ওখানে একটু বসেছিলাম। তো তারপরে এই যে নেমে পড়েছি, দেখো আমরা ধুবুলিয়া স্টেশনে নেমে ওখান থেকে এবার যাচ্ছি টোটো করে, তারপরে যাব হচ্ছে মায়াপুরে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মোটামুটি মনে হয় 8:30 কি 9টা বাজছে, তবুও চারিদিকটা একবার দেখো, কুয়াশাটা দেখো, পুরো সাদা হয়ে আছে। যখন ট্রেনে আসছিলাম, মানে জানালা দিয়ে তাকাতে তাকাতে আসছিলাম, বাট কিছু দেখতেই পাচ্ছিলাম না, এতটা কুয়াশা। এই যে দেখো, দেখো না কতটা কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, একদম সাদা হয়ে আছে। দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা বোঝাই যাচ্ছে না। তো এই যে তারপর আমরা টোটোতে উঠে পড়েছি, বাট খুব কষ্ট করে যাচ্ছিলাম, কারণ আমরা অনেকজন ছিলাম আর সবাই তো হেলদি, ওই জন্য আর কি একটু প্রবলেম হচ্ছিল। তো এই যে টোটোতে উঠে বাবা বসেছিল সামনে, তারপরে হচ্ছে মা ছিল, তারপরে বোনের বর ছিল, বসেছিল ওরা, আর বোন বসেছিল, আর আমি হচ্ছে বসেছিলাম আমার বড়মশাইয়ের কোলের মধ্যে, কারণ বসার জায়গা হচ্ছিল না। আর না, দুটো টোটো যদি ভাড়া করতাম, একজনা যদি, মানে দুজনের জন্য যদি আবার একটা এক্সট্রা টোটো ভাড়া করা হতো, তাহলে প্রচুর টাকা ভাড়া নিয়ে নিত। তো ওই জন্যই আর ভাড়া করা হয়নি। তো তারপরে এদিকে দেখো, আমরা সব জমি জমা দেখতে দেখতে যাচ্ছিলাম। এদিকে ভুট্টার ক্ষেত ছিল, তারপর সর্ষের ক্ষেত, মানে গ্রামের সাইডের পরিবেশটা খুবই ভালো লাগে আমার। আমি এই যে দেখো সর্ষের বাগান কত সুন্দর, আর এই যে আমি কোলে করে বসে আছি, এমন করে বসেছি আর ওকে দেখাই যাচ্ছে না, উপরে ঢেকে গেছে। আমার খুবই হাসি পাচ্ছিল, তবু কিছু করার নেই, হয়ে যাচ্ছিল। ওই যে বেচারা ঢেকে গেছে, আমার যা ওয়েট, বেচারা সহ্য করতে পারছিল না। তো যাই হোক, এইভাবেই আমরা যাচ্ছিলাম। তারপরে দেখো এই যে এদিকে সব মন্দির আছে, অনেকটা চলে এসেছিলাম। মোটামুটি মায়াপুরের কাছাকাছি যেতে যেতেও প্রচুর মন্দির ছিল। সেইভাবে তো মানে চলন্ত টোটো থেকে ওইভাবে ভিডিওটা করা যায় না, মানে পারিনি। তো যতটা পেরেছি, এই যে দেখো, এই যে যেমন এই মন্দিরটা একটুখানি মানে ক্যাপচার করতে পেরেছি আমি মোবাইলের মধ্যে, কারণ সব মন্দির কোথায় কী আছে, নতুন জায়গা, সেভাবে তো জানি না আমি। এবার তার মধ্যে টোটোটা একটু জ্যাম্পে পড়েছিল বলে এখানে দাঁড়াতে পারলাম। মন্দিরটা খুবই সুন্দর, ভেতরে তো যাওয়ার ইচ্ছে ছিল, বাট কিছু করার নেই, আমরা টোটোতে উঠে পড়েছি, তো টোটো আর দাঁড়াবে না। সেই কারণে রাস্তা দিয়ে দেখতে 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 আমরা যাচ্ছিলাম। তো চলো এবার যাওয়া যাক।
ওই তো পেছনে এবার দেখো ওইটা মন্দিরটা কি বড় দেখ, ওইটা দেখ, কি বড় মন্দিরটা। ডিজাইনটা সেই করে দিল। ভাই মেলাটা কাজ হয়ে গেছে। তো আমরা সবাই পৌঁছে গেছি, দেখো মায়াপুরে দেখতে পাচ্ছি, মায়াপুরের গেটের একদম সামনেই ছিলাম রাস্তাটার উপরে। তো প্রথমে আমরা সকালবেলায় কিছু খাওয়ার জন্য খুঁজছিলাম, কারণ ভোর থেকে বেরিয়েছি, কেউ খাইনি, মানে খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কারণ ভেতরে তো ঘুরবো অনেকটা, তো ওই জন্যই কিছু টিফিন করব। তো সেই কারণে আমরা ফার্স্টেই টিফিন করে নিয়েছিলাম। তো আমি ফার্স্ট টাইম, যেটা আমার অনেকদিনের খাওয়ার ইচ্ছে ছিল, তো এখানে এসে খেলাম, ভেজই খেলাম, বাট ভালোই লাগলো। খেলাম হচ্ছে পিঠাই পরোটা। তো চলো দেখবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাব, কি খাওয়া দাওয়া করব না করব। ইসকনের ভেতরে যাব, ওখানে প্রসাদ খাওয়া হবে, সেখানেও তোমাদের সাথে সবটা শেয়ার করব, ভিডিও করব। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আর সবাই আমার পাশে থেকো। ওজনে দেয় ওটা। আসেন, গরম গরম খেলে আসেন, নিরামিষ খাবারটা খেয়ে যান, মানুষ নিরামিষ খাবার হবে, এটাই পরোটা হবে, ঘুগনি মুড়ি হবে, গরম নিরামিষ খাবার খেলে আসেন। কই দেখি, কই দেখি শোনা, কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ গো? গোপাল বাঁটলো কি করে? মোটর লাগিয়ে দিচ্ছে না, কি করবে? আবার কলে আমাদের শেষ হয়ে যাচ্ছে রে। তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভেতরে। এবার চারিদিকটা একটু ঘুরে দেখব, তারপরে যাব হচ্ছে ওই সাইডের মন্দিরটায়। তো চলো ঘুরতে ঘুরতে সবটা দেখতে দেখতে ওই পাশের মন্দিরটায় যাব, যেহেতু ওখানে ভেতরে ঢুকে দেবে। এই মন্দিরটা যেহেতু নতুন তৈরি হচ্ছে, এখনও এখানে ভেতরে কিছু হয়নি, তো ভেতরে যাওয়া যাবে না। তো পুরনো যেটা মন্দির আছে ওখানে যাব ভেতরে। তো যদি ভেতরে যেতে পারি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। মনে হয় না যেতে দেবে, আমি যতটুকু শুনেছি যে যেতে দেয় না ভেতরে, মোবাইল অ্যালাউ নেই, মানে আমাদেরকে যেতে দেবে বাট মোবাইল অ্যালাউ নেই। তো সেই জন্যই আর কি, আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো ওই জন্যই চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা যারা এসেছো মায়াপুরে, তারা তো অবশ্যই জানো ভেতরে কেমন ঠাকুরের মূর্তি আছে, কী আছে কেমন। তো চলো আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ভিডিওটা দেখতে থেকো। আর এখান থেকে দেখো ভিউটা জাস্ট কি সুন্দর লাগছিল। ওখানে দাঁড়িয়ে তো আমরা অনেক অনেক ছবি তুলেছিলাম, প্রচুরই ছবি তুলেছিলাম, আমি তুলে দিচ্ছিলাম আঁকিয়ে। তো আমি নিজেও তুলেছি, বড়মাসের সাথে তুলেছি, বোনদের সাথে, তো সবার সাথে ছবি তুলেছি। আর জায়গার ভিউটা এত সুন্দর লাগছিল, সামনে পুকুর টাইপের। তো তারপরে হচ্ছে ওইদিকে মন্দির ছিল। তো তারপরে আমরা এসেছিলাম এখানে, দেখো আমরা এসেছিলাম যে প্রসাদ দেয়, মহাপ্রসাদ মায়াপুর স্কনে, সেইখানে টিকিট করতে। তো টিকিটটা করে নিয়েছি, যেহেতু টিকিটটা যদি এখন না করি, ঘুরতে চলে যাই, তাহলে আর পরে মানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, নাও পেতে পারি। তো টিকিটটা আগে করে নিলাম, তারপরে এবার আমরা ঘুরতে ঘুরতে যাবো ওইদিকের মন্দিরে। তো চলো যাওয়া যাক। কোনটাতে রাস্তা? এই সবাই একটু টাকা। তুমি আমাকে বললা, ওকে কেন বললা? তাই বলছো ওকে। ওকে বলে না, ওকে বলো না, ও তোমাকে কিছু বলবে না। তো আমরা এখন চলে এসেছি মায়াপুরে, দেখতেই পাচ্ছ ঘুরছি, মানে যাচ্ছি মন্দিরে। মন্দিরের ভেতরে যাব, ঠাকুরটা দেখবো। যদি ক্যামেরা করার সিচুয়েশন থাকে ভিডিও করার, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ওই দিকটা দেখা হ্যাঁ, রিলস। তো
তো এটা দেখো মন্দিরটা কত বড় হচ্ছে, এই সাইড দিয়ে নাকি মানে এন্ট্রি গেট হবে। তো ওটাই দেখছিলাম, তো বলছিল বোনের বর যে এই সাইড দিয়ে এন্ট্রি গেট করবে, ওটাই দেখছিলাম। তো চলো এবার ওই মন্দিরে যাওয়া যাক, ঠাকুরটা দেখবো, আর যদি সিচুয়েশন থাকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আমরা ঢুকে ঢুকে এত ছবি তুলতে ব্যস্ত ছিলাম, তো মাদেরকে বললাম তোমরা যাও ঘোরো আগে, আমরা তারপরে যাচ্ছি টিকিটটা করে নিয়ে। তো তারপরে এদিকে এসে মাদেরকে আর খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গেলাম মন্দিরের ভেতরে। ওদেরকে না খুঁজে পেয়ে হয়তো ভাবলাম যে ওরা মন্দিরের ভেতরেই থাকবে, তো মন্দিরের ভেতরেও গিয়ে খুঁজে পাইনি। তো ওরা গেছিল বললো পরে, বাট আমরা খুঁজে পাইনি। তো মন্দিরের ভেতরে গেছিলাম, নিচটায় যে ঠাকুরটা আছে ওটা দেখলাম, বাট ওপরে যাওয়ার জন্য আমার একটা জিনিস খারাপ লাগলো, যে ওপরে যাওয়ার জন্য ওখানে টিকিট নিচ্ছে, টাকা দিতে হচ্ছে 15-20 টাকা করে। যাই হোক, তো কি বলবো, এগুলো হচ্ছে বিজনেস, ঠাকুরের নামে সব বিজনেস, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। তো তারপর যাই হোক আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে চলে এসেছি। ভেতরে ক্যামেরা ফোন অ্যালাউ ছিল না, ফোনটা বাইরে রেখে, জুতোটা বাইরে রেখে তারপরে গেছিলাম। তো তারপরে বেরিয়ে এখানে দেখো এখানে অনেক দোকানপাট আছে, তো এখানে ওরা দেখছিল কিছু জিনিস, তো ঠাকুরের মূর্তি আরও অনেক কিছু জিনিস ছিল, তো সেগুলো ওরা দেখাশোনা করছিল, আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, আমি যাইনি, সেরকম কিছু তো কেনার ছিল না, সেই কারণেই। তোমরা নিলা না তিলক, তখন সবাই নিয়েছে। দেখো কোন ভাইরাল জানি না, সুমন জানে। তো গেলাম মন্দিরের ভেতরে, তো শ্রীকৃষ্ণের কোনো মূর্তি তো ছিল না, আমি ভাবলাম হয়তো মূর্তি আছে, যেহেতু খুব ভালো লাগে পাথরের মূর্তিগুলো দেখতে। ওখানে মহাপ্রভু চৈতন্যদেবের এই সব মূর্তিগুলো ছিল, তো সেইগুলো দেখলাম। তো তারপরে এরা সব ঘুরে বেড়াচ্ছিলো, বলে চলো অনেক বড় জায়গা ঘুরে দেখাচ্ছি, সুমন নিয়ে যাচ্ছিলো বোনের বর। তো তারপরে আমি তো যেতেই চাইছিলাম না, কারণ শরীর খারাপ করছিলো, এত রোদ, মানে যতই শীতের দিন হোক তবুও রোদে আর হাঁটতে ভালো লাগছিল না, তবুও যাচ্ছিলাম। ভাগ্যিস আমি গিয়েছিলাম ওইদিকে, কারণ ওইদিকে একটা পুরনো মন্দির আছে, মানে মায়াপুরের পুরনো যেটা মন্দির, ওখানে মানে কি বলবো এত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে, কি বলবো, আমি যেটা চেয়েছিলাম দেখতে, যেই মূর্তিটা ভগবানের, সেই মূর্তিটাই ওখানে ছিল। তো দেখো আমরা যাচ্ছিলাম, আর এখানে দেখো তুলসীর পুরো কত বড় একটা বাগান ছিল, লাল তুলসী ছিল, তো সেখানে চারিদিকটা এত সুন্দর, আর অনেক লোকজন ছিল। তো এখানে আমরা ভিডিও বানাতে যাচ্ছিলাম, অনেক জায়গাতে তো ভিডিও অ্যালাউ ছিল না, তবুও আমি যতটুকু পেরেছি চুপ করে তুলে নিয়েছি। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক সেই মন্দিরটার কাছে, যেখানে রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, এত সুন্দর, আমার খুবই ভালো লেগেছিলো। এই জায়গাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, এই যে জলটা রয়েছে, এখানে রঙিন মাছ ছিল জলের মধ্যে বড় বড়, তো ওখানে ওরা খাওয়া দিচ্ছিলো বিস্কুটের করে, এই যে দেখতে পাচ্ছ, এটা জানি না রোদ ছিল, তো তবুও যতটা পেরেছি তুলেছি। দেখো এখানে কতগুলো মাছ রয়েছে, রঙিন মাছ, তো ওরা একটু পুচকি আর সুমন একটু ওরা বিস্কুট দিল, আর পুচকিটা করে ঝুঁকে দেখছে, মানে কী বলবো, ওর এত আনন্দ লেগেছে মাছগুলোকে দেখে। তো তারপরে এখনও যাইনি মন্দিরের ওই সাইডে, এবার যাবো, তো চলো যাওয়া যাক। আর এত সুন্দর সুন্দর ফুল ছিল চারিদিকে, খেতে নিতে ইচ্ছে করছিল, বাট কিছু করার নেই, নেওয়া যাবে না।
সরে যাবি আমাকে জলে। ভিডিও বানাতে ওই দাদাটা এসে বললো যে এখানে ভিডিও করা যাবে না, তো আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। তো তারপরে আবার পরে একটু অল্প একটু ক্লিপ নিয়েছি আর কি, কেটে কেটে যতটা পেরেছি আর কি লুকিয়ে ফোনটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট অনেক দরকার আমার। তো সবাই আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ওরে যা ফুলগুলো দেখ। তো মন্দিরের সামনে এসে আমরা ফার্স্টেই বসেছিলাম এখানটায় গাছের তলায়, দেখো আম গাছের তলায়। তারপরে ফার্স্টে মারা গিয়েছিল ভেতরে মন্দির, ওই যে সামনে দেখছো বড় যে মন্দিরটা তার সামনে একটা মন্দির রয়েছে একটু ছোট করে, ওই মন্দিরটার ওখানে ছিল মূর্তিটা, মন্দিরটার ভেতরে রয়েছে। তো ফার্স্টে মারা গিয়েছিল সবাই মিলে, আমি আর পরমশাই বাইরে ছিলাম, জুতো টুতো ব্যাগ ট্যাগগুলো দেখছিলাম। তো তারপরে ওরা বসেছিল, আমরা গিয়েছিলাম। তো তারপরে ঠাকুরটা দর্শন করার পরে এবার আমরা যাচ্ছিলাম এইদিকে, মানে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরতে ঘুরতে আমাদের যেখানে আর কি দুপুর হয়ে গিয়েছিলো, মোটামুটি 2-2:30 বেজে গিয়েছিলো। তো আমাদের যেখানে প্রসাদ গ্রহণ করব যে জায়গাটায় গীতা ভবন বলে একটা জায়গা ছিল, তো সেখানে আমরা সেখানকার উদ্দেশ্যে যে বেরিয়ে পড়েছি, দেখো যাচ্ছি রাস্তায়। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তারপরে এই যে পেয়ে গেছি আমরা গীতা ভবন খুঁজে, মানে বোনের বর আর কি চিনতো, ও তো এসেছে অনেকবার, তো ওই নিয়ে এসেছিলো। তো জায়গাটা কত সুন্দর দেখো, বড় বিল্ডিং আর কি। তো জানি না ভেতরে কী আছে। তো এক সাইডে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো আরও অনেকেই ছিল, প্রচুর লাইন পড়ে গেছিলো। পরে আমরা যখন ফার্স্টে গিয়েছিলাম তো তখন একটু ফাঁকা ছিল, তার একটু পরেই প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, কারণ তখন লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই খাবার খাবে। তো আমরা এই দেখো যাচ্ছিলাম, আর চারিধারে প্রচুর ফুল ছিল, এত ভালো লাগছিলো ফুলের গাছগুলো, দেখো তোমরা। ফুলের গাছগুলো দেখো কত সুন্দর। আমি তো ফার্স্ট টাইম এলাম, বাট এত সুন্দর ছিল ভেতরটা, খাবারের যেখানে আয়োজন করেছিল এত সুন্দর করে থালা পাতা ছিল, এত পয় পরিষ্কার। তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। তো আমরা খাবারের ঘরে পৌঁছানোর আগে পুচকি আমাদের ঘুমিয়ে পড়েছিল, বেচারি খাবারটা খেতেও পারিনি, প্রসাদটা। তো ওকে এক সাইডে প্রসাদটা দেওয়ার আগে করে তো খেতে পারবে না, ঠাকুরের নাম হলো আর কি জয়ধ্বনি, তারপরে আমরা খাবার খেতে বসেছি, তারপরে প্রসাদটা সবাইকে দিল। তো এই যে দেখো বসে পড়েছিলাম খেতে, আর কত সুন্দর করে দিচ্ছিল সবাই, দেখো একদম লাইন লাইন করে কি সুন্দর দুজন করে আসছিল, দুজন দুদিক থেকে খাবার দিচ্ছিল। তো আমি যতটা পেয়েছি ভিডিওতে দেখানোর, তো আমি তুলেছি, তার মধ্যেই খাবার খাচ্ছিলাম, তার মধ্যেই তুলেছি। তো দেখো কত সুন্দর, এখানে ফার্স্টে দিয়েছিল ভাত, তারপরে দিয়েছিল এঁচোড়ের একটা তরকারি আলু দিয়ে, তো তারপরে ছিল ডাল এখানে, এই যে দেখো। আর মানে এত সুন্দর লাগছিল, শুধু ডাল দিয়ে ভাতটা খেতেই এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের, ঠাকুরের প্রসাদ বলে কথা। তো এমনি শুধু লবণ দিয়ে দিলেও ভালো লাগবে। তো কি বলবো, এই যে দেখো প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর যতটা যে পেরেছে তাকে ততটা করে দেওয়া হয়েছে পেট ভরে একদম। তো আমি যতটা খেয়েছি আমি ঠিক ততটাই নিয়েছি, কারণ নষ্ট করা আমি পছন্দ করি না। আমি বাড়িতে খেলেও একদম পরিষ্কার করে খাই, যতটা পারবো ততটাই নেবো। তো এই যে দেখো ভাত ডাল, তারপরে এসেছিলো এখানে একটা বেগুনি বা কুমড়োর একটা বড়া ছিল, আর এঁচোড়ের তরকারি, তারপরে এসেছিলো পনির। আমার তো পনির খুবই ভালোবাসি, আমার খুব পছন্দের একটা জিনিস। তারপরে রুটিও দিয়েছিল, বাট আমি রুটি নিইনি, কারণ আমার ভাত খেয়েই পেট ভরে গিয়েছিল অনেকটা। তো ভাতটা তার মধ্যে পাতা আর একটু ছিল, আমি রুটিটা ওই জন্যই নিইনি, বেকার তো নষ্ট করে তো লাভ নেই না প্রসাদ জিনিস। তো তারপরে এসেছিলো এখানে পায়েস। প্রত্যেকটা খাবারই এত সুন্দর ছিল, মানে বলে বোঝানোর মতো না, যারা যারা এসে এখানে খেয়েছে তারাই বলতে পারবে এত সুন্দর খাবার। মানে ঠাকুরের প্রসাদ বলেই নিরামিষ খাবার যে এত সুন্দর হয়, মানে সেটা বুঝতে পারলাম। তো এরকমই, তো খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। যারা যারা মায়াপুরে গেছে তারা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের এখানকার ইসকনের প্রসাদ যেটা দেয় তোমাদের কেমন লেগেছে খাবারটা। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের সবারই খুবই ভালো লেগেছে। তো এবার আমরা যাব এখান থেকে বেরিয়ে, তারপরে আমরা যাব হচ্ছে নবদ্বীপ। তো তোমরা চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখানে বড়মশাই আমার
সোয়েটারটা আমার জ্যাকেটটা দেখতেই পাচ্ছ পিঠে করে নিয়ে ঘুরছে, কারণ আমি খুলে দিয়েছি, প্রচণ্ড রোদ ছিল ওখানে, গরম লাগছিল সোয়েটার পরে। তো জ্যাকেটটা আমি খুলে ওর হাতে দিয়েছি, ও ধরে নিয়ে যাচ্ছিল। তো এবার আমরা যাব হচ্ছে নবদ্বীপ। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পুরোটা দেখতে থাকো। আজকে 1 কেজি করে ওয়েট কমবে। ছবি আজকে কত হাঁটলো রে? চৌড়া। বেচারা আমার বড়টা ব্যাগ জ্যাকেট সব টেনে নিয়ে যাচ্ছিল কখন থেকে। তো তারপরে দেখো আমরা বেরোনোর সময় দেখলাম এখানে ঝর্ণাটা শুরু হয়ে গেছিলো, যাওয়ার সময় ছিল না, বন্ধ ছিল, এখন শুরু হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে, আর এখানে কত লোক এখানে ছবি তুলছে, ভিডিও করছে। তো আমি একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো এবার যাওয়া যাক নবদ্বীপ। আর বেরোনোর সময় এই সাইডে যে ফুলগুলো ছিল সেগুলো দেখে তো আমি অবাক, এত সুন্দর ছিল, মনে হচ্ছিল ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যায়। কি বলবো, দেখো তোমরা কি সুন্দর সুন্দর ফুল। তো একটু ছবি টবি তুললাম ফুলের সামনে। তো তারপরে চলে গিয়েছিলাম নবদ্বীপে, গিয়ে কয়েকটা মন্দির একটু ঘোরাফেরা করেছিলাম, সব ঠাকুর দেখে নিমাইয়ের যে বাড়ি ছিল সেগুলো দেখলাম। তো তারপরে আবার বাড়িতে ফিরে এসেছিলাম। তো চলো এখন যাওয়া যাক নবদ্বীপ। তো আমরা এখন যাচ্ছি লঞ্চে। তো চলো লঞ্চে করে এখন যাব গঙ্গা পার হয়ে নবদ্বীপ যাব। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এই যে লঞ্চে উঠে পড়েছি, দেখো লঞ্চে উঠে এই যে পুরোটাই ফাঁকাই ছিল, বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। আসার সময় পাইনি, একটু প্রবলেম হয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি আসার সময়। তো যাওয়ার সময় বসার জায়গা পেয়েছিলাম, তো বসে বসে যাচ্ছিলাম। তো চলো এবার যাওয়া যাক, কয়েকটা মন্দির ঘুরবো ওখানে, তো তারপরে একবারে বাড়িতে যাব। তো এই যে দেখো সবাই বসে পড়েছে, ওরা ওইদিকে বসেছে, আমি এই সাইডে বসেছি। বোন এবার বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে যাবো। ওর কথা শুনে বরবস হয়ে চলে গেলো ওর পাশে, বাবাকে বসতে দিয়ে ব্যাগটা রেখে চলে গেলো, ওর সঙ্গে দাঁড়াবে, দুজনে দাঁড়িয়ে যাবে। তো আমি বসেছিলাম ওখানে, ওদের সাথে যাচ্ছিলাম। এই যে দেখো ছেড়ে দিয়েছি লঞ্চ, আমরা যাচ্ছি এখন নবদ্বীপ ধাম। তো আমরা চলে এসেছি নবদ্বীপ, এটা হচ্ছে নিমাইয়ের বাড়ি। তো এই যে ফার্স্টে এখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, এখানে প্রণাম করে তারপরে গোটা বাড়িটা এবার ঘুরে দেখবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে দেখ ওদের গরুটা দেখেছিস, তার নিচে দেখ খরগোশ, ময়ূর আছে একটা, দেখ। নম করছো, নম করো, নম করো। মুটুকটা সময় উঠবো কেন? ওটাও শোনা দর্শন করতে শুধু পয়সা লাগে। সুন্দর চারা পালে গেলাম।
আমাদের ঘোরা কমপ্লিট, মোটামুটি সন্ধ্যায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে আমরা চপ আর মুড়ি কিনে নিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, তো তারপরে সেটা খেতে খেতে টোটোতে উঠে পড়েছিলাম। তারপরে এখান থেকে একটু গজা নিলাম, ঠাকুরের প্রসাদ নিয়েছি মায়াপুরের। তো এবার চলো, এবার যাওয়া যাক বাড়িতে। আজকের ঘোরাঘুরি তো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার বাড়িতে যাব, তারপরে ওই বাড়িতে যাব, এখান থেকে স্টেশন থেকে গাড়ি নিয়ে ওই বাড়িতে যাব। ওরা কাশিমবাজারেই নামবে, দিয়ে বাড়িতে আসবে। তো তারপরে হবে খাওয়া দাওয়া। রাতে খাওয়া দাওয়াটা আজকে আমাদের তরফ থেকে তো আমরা খাবার কিনে নিয়ে যাব ওই বাড়িতে। তো তারপরে ওখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে আসবো। তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো। তো আসার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আমরা বসার সিটও পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে, কিছু করার নেই। লাস্টের দিকে একদম যখন চলে এসেছি আর কি, বহরমপুর স্টেশন নামবো, তখন একটুখানি সিট পেয়েছিলাম বসার। তো তখন তাও একটু বসলাম, এক স্টেশন বসার কী করে, পুরোটাই হেঁটেই আসতে হয়েছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম স্টেশনে নেমে, তারপরে গাড়ি নিয়ে, আমাদের গাড়ি ছিল পার্কিংয়ে আমাদের গ্যারেজে। তো এইখানে দেখো স্টেশন থেকে নেমে চলে এসেছি হচ্ছে বিরিয়ানি দোকানে, ফার্স্টে চলে গিয়েছিলাম। ওখান থেকে বিরিয়ানি নিয়ে, তারপরে বোন খায় না বিরিয়ানি, তো ওর জন্য এনেছিলাম মোগলাই। তো দেখতেই পাচ্ছ এই যে ওর জন্য মোগলাই নিয়ে চলে এসেছি, আর আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি। তো তারপরে এখন খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে যাব ওই বাড়িতে। সরি, বোনের জন্য চাউমিন আনা হয়েছিল, মোগলাইও আনতে বলেনি, চাউমিন আনতে বলেছিল। মোগলাইও এনেছিলাম মনে হয়, সেটা হচ্ছে বাবার জন্য, বাবা বলেছিল বিরিয়ানি খাবে না, বাবার জন্য মোগলাই, বোনের জন্য চাউমিন, আর আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি। আমরা হচ্ছে বিরিয়ানি লাভার। তো যাই হোক, খুব ভালো লাগে। তো তারপরে সবাই একসাথে এই যে খাওয়া দাওয়া হচ্ছে, দেখো মা, ওখানে দেবাশিস মানে আমার বড়মশাই, সুমন বোনের বর, আর এদিকে আমার থালা আর বোন, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো তারপরে চলে গিয়েছিলাম ওই বাড়িতে। আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা সবাই।